গাছের ফল দিয়ে কিভাবে ডিজাইন করে ফেললো এবং অপূর্ব সুন্দর করে সেটাকে সাজিয়ে গুছিয়ে তুললো। আপনি কি দেখতে চান যে গাছের ফল দিয়েও সুন্দর করে কি বলে চায়ের মগ তৈরি করা যায়? আজকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। হ্যাঁ রে কালাম রে, এই গাছের ফল দেখ কি আমি বেটা এই বিলে দেখ কত সুন্দর করে এই ঝাড়বাতির মতন সাজাইয়া পরে যে কি কয় যে খাবার পানির মগ না চায়ের মগ যে কইতে পারো এই মগ বানালে আমরাও কি বিলে পারমু? আরে না না আমাকে তো অদক্ষতা মানুষ সেই বাংলাদেশে বেশি এখন আগ্রহ না, এরা পারতো না। তো অবশ্যই আমার ভিডিও শুনে দেখতে পাচ্ছেন যে একটা গাছের ফল দিয়ে এই ভাইটি কিভাবে সুন্দর করে একটা একটা মানে চায়ের মগ তৈরি করে ফেললো। আর এটা মূলত চীনের দেশের লোকেরাই পারে। তাই দেখুন চায়ের গ্লাসের মগটা তৈরি করলে, চায়ের মগটা তৈরি করার পরে তারপর তার গায়ে কারুকার্য কিভাবে নকশা ফুটিয়ে তুললো। আসলে আপনি আমি চাইলেও কি এইভাবে পারবো? হ্যাঁ পারবো, যদি আমাদের অনেকটা কি এরকম ইচ্ছা পোষণ থাকে যে না আমি পারবো, সে পারলে আমি কেন পারবো। কিন্তু এরকম আমরা মনের ইচ্ছা থেকে জোর করি না, দূর আমার ভালো লাগে না, এটা সময় ভালো লাগে, এটা করতে ভালো লাগে না, আমি হুইয়া খামু বইয়া খামু। আসলে তাদের মতন যদি আমরা পরিশ্রম করতে পারি, আমরা এরকম কারুকার্য মানুষকে দেখাতে পারবো, দেখো আমরাও পারি, তোমরা এসে শেখো এবং তোমাদের দেশটা উন্নত করো, তোমাদের দেশটা চাঙ্গা এবং শক্তিশালী করে তোল। পরিশেষে একটা কথা আপনাদের মেসেজ দেবো, দেখেন গাছের এই কি বলে বাজার দিয়ে তারপর গাছের ফল দিয়ে যে মানুষের নিত্য নিত্য জিনিস দিয়ে তৈরি করা যায়, তাদের ভিডিওটা না দেখলে আজকে এগুলো আমরা জানতেও পারতাম না, বুঝতেও পারতাম। চীনের কেন আমি বরাবরই ভিডিওতে বলে থাকি চীনের কেন এত প্রশংসা করি, চীনের এই কারণে প্রশংসা করি, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা কতটা পারদর্শী টেকনোলজি থেকে শুরু করে তাদের মানুষের নিত্য কাপড় চুপুর জুতা থেকে শুরু করে একটা যাবতীয় তারা সবকিছু করতে পারে। এই জন্য আমি চীনের দেশের প্রেমে আমি মুক্ত।